আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির টানা ৩ ঘণ্টার বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য তিনি জানান, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট ঘোষণা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাসম্ভব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। তবে এর আগে প্রধান উপদেষ্টার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা মূল দলিল থেকে দূরে সরে গেছেন। একই সাথে সংবিধান সংস্কার পরিষদ নিয়েও প্রশ্ন তোলে দলটি। তাদের দাবি, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না, ফলে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।